হ্যালো গাইস, সবাই কেমন আছেন? কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানায়েন। আমি আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আজকে মার্কেটে আসলাম কি কি নেওয়ার জন্য। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। পুরো ভিডিও যদি না দেখেন তাহলে বুঝবেন না যে আসলে আমি মার্কেটে কেন আসলাম, কি নিতে আসলাম। দেখেন, এখানে ল্যাপটপ দেখলাম এত সস্তা, আপনার 750 টাকা ল্যাপটপ। খুবই ভালো লাগলো অফারটা দেখে। নতুন একদম, দেখছেন নি ল্যাপটপটি। তারপর এখানে আসলাম একটা মেশিন কেনার জন্য। চিন্তা করলাম কোন মেশিনটা নিমো। তো আসলে ভাবতাছি কোনটা ভালো হবে। তো আমার হাজব্যান্ডের কাছে আবার ভিডিও পাঠাইলাম যে আসলে কোনটা নিমো। কিন্তু সুপার জেনারেল একবার নিয়েছিলাম, কিন্তু ভালো চলে নাই। কিন্তু আমার কাছে এইটা পছন্দ হয়েছে, আপনি 700 টাকার মেশিনটা খুবই ভালো লাগছে। দেখি লাস্ট পর্যন্ত কোনটা নেই। লাস্ট পর্যন্ত এই মেশিনটাই নিলাম, আলহামদুলিল্লাহ। এখন শেষ। তো বিল পে করে পরে এখন মনে করেন বাসায় আসতেছি, ওনারা মেশিন নিয়ে আসবে ডেলিভারি দিতে। তো আমি বাসায় চলে যেতেছি। আস্তে আস্তে দেখলাম একটা মার্কেট রূপার। দেখেন এগুলো কিন্তু সব রূপার, এখানে গড়ি আংটি এগুলো যত যা আছে সব রূপার জিনিস, খুবই ভালো লাগছে। আমি একটা আংটি নিলাম এখান থেকে একটা আংটি নিয়েছি, খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন আরও কোথায় কোথায় যাই, আপনারা সাথে থাকেন। এখন আসলাম তোমার এখানে চকলেট। আমার কাছে কিন্তু নারকেলের চকলেট খুবই পছন্দ, খুবই ভালো লাগে আমার কাছে। তো কিন্তু চকলেটের দাম দেখে আর কিনতে পারলাম না, অনেক দাম চকলেটের। এত দামে চকলেট খাওয়া কি সম্ভব বলেন? দেখেন কি দাম চকলেটের, এই অবস্থা। কি খামো বলেন? দামের কারণে এখনো কিছু খাওয়া যায় না। আগে কি সস্তা ছিল। এখন যাইতাছি লুডুস দেখি। আল্লাহ, এই লুডুসের দাম 26টা টাকা। চিন্তা করছেন, এই লুডুসের দাম 26টা টাকা, কিচ্ছু খাওয়া যাবে না। তো চাইছিলাম আমলকি নেওয়ার জন্য, কিন্তু আসলে আমলকি আমি খেতে পারি না, কারণ আমার কাছে খুব টক লাগে। আমি আসলে টক খুব একটা পছন্দ করি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। শেষ পর্যন্ত আমার মেশিনটা চলে আসলো। মেশিনটা এইমাত্র আসলো। আগে যে একটা মেশিন ছিল ওটা আমি মার্কেট থেকে এসে আগে মেশিনটাকে সরাই ওটা আর এক ফ্লোরও দিয়ে দিছি। আর এটা আমাদের জন্য রাখছি, কারণ মেশিন যে ফ্লোরে নষ্ট হয়েছিল ওই ফ্লোরে মেশিন বেশি দিন টিকে না, কারণ সব ফিলিপাইনি ব্যবহার করে, তো অনেক অতিরিক্ত কাপড় দেয়। তো এই কারণে আমাদের পুরানটা ওই ফ্লোরে দিয়ে দিছি, আর নতুন একটা যেটা আসলো এটা আমাদের এখানে রেখে দিলাম। এই কারণে যেহেতু আমরা একটা ব্যবহার করব, শেয়ারিংয়ে ব্যবহার হবে এটাও। যেহেতু আমি এখানে থাকি, তো অবশ্য কেউ যদি মেশিনে বেশি কাপড় দেয় বা অনেক টাইম ব্যবহার করে সেটা আমি বলতে পারবো। যেহেতু আমার আরেকটা অন্য ফ্ল্যাট আছে, তো ওখানে আসলে অতটা যাওয়া হয় না, খুবই কম, মাঝে মধ্যে যাই। তো অতটা কেয়ারিং আসলে করা যায় না মেশিনের। আর এই মেশিনের দামটা 700 টাকা নিছে মেশিনটা, বাংলাদেশের প্রায় অনেক টাকাই। তো সেই জন্য আসলে নতুন রেটে রেখে দিলাম। আর মেশিনটা কেমন হয়েছে আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, মেশিনটা কেমন হলো।